এইসব ফেসবুক ইউটিউবে তোমাদের ফলোয়ারদের জন্য যদি রোজা রাখো, ফলোয়াররা দেখানোর লেগে, লাইক ভিউ বাড়ানোর লেগে যদি রোজা রাখো, লাভ নাই। ওই কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রশ্ন করছে, তুমি যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হও তাহলে কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে বক্তব্য দেব সেটি হচ্ছে রমজানের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, যেমনই তোমাদের পূর্বপুরুষের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। অনেকে রোজা রেখে, আমাদের অনেক বন্ধুদের অবস্থা এমন হলো, রোজা রেখে তারা থুতু ফেলায় ড্রেনের মধ্যে, ইচ্ছা মতো ড্রেনের ভিতরে সারি থুতু পাতা। আমি যেগুলো দেখে অবাক, কি রে ড্রেনের ভিতরে এত ছোট বাড়তেছো? পরে আমি তারা জিজ্ঞাসা করলাম, তুমি কেন ড্রেনের ভিতরে এভাবে থুতু ফেলাইতেছো? তুমি কি ড্রেনটারে থুতু দিয়ে ফুরাইলেবা নাকি? পরে সে সিরিয়াস গলায় বললো, আরে বেটা, আমি তো থুতু ফেলাইতেছি যাতে পেটের ভিতরে যাতে যে ইফতার না হয়ে যায়। আমরা তো এটাই মনে করি যে স্যাপ গিলা যাবে না, এখানে এই রমজানের মধ্যে থুতু গিলা যাবে, কোনো সমস্যা নেই। তো তা সে এটা মনে করেছে যে ইফতার হয়ে যাবে থুতু গিললে। আমাদের অনেকের অবস্থা এরকমই, গলাটা একবারে শুকনা রাখতে হবে, ঠিক কিনা? অনেকে আছে রমজান মাসে রোজা রেখে কি জানি বলে, ইউটিউবে ফেসবুকে পোস্ট দেয় যে ফ্যামিলি উইথ ইফতারি উইথ ফ্যামিলি, এগুলা তারা ফেসবুকে ইউটিউবে স্ট্যাটাস দেয়। এগুলা দিয়া তারা মনে করে যে আমার রোজা হয়ে গেছে গা, তো তারা এগুলাই মনে করে। অথচ যে তুমি রোজা হইতেছে না তোমার, এটা তুমি জানো না, কারণ তুমি এটার মাধ্যমে বোঝাইতেছো যে তুমি উপাসী রয়েছো, কোনো রোজা রাখো না, তোমার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। তো রমজান মাসে যদি নামাজ না করো তাহলে অবস্থাটা এরকম হইলো, সাতচারা ঘর হইলে বৃষ্টি বললে পুরো মাথার ভিতরে, এরকম অবস্থা হইব। রমজান মাসে রোজা রাখা লাগবে, তুমি উপবাস থাকলেই চলবে। রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যদি মানুষের দেখানোর জন্য রোজা রাখো তাহলে ওই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সকলকে 30টা রোজা রাখার নিয়ত করতে হবে, নিয়ত রাখতে হবে। আমি যদি কই না নিয়ত করতাম না, এমনি রেখেলাম, আল্লাহ এমনি রাখাই দেব, তো নিয়ত করতে হবে, আল্লাহ আমি যাতে 30টা রোজা, আল্লাহ তুমি আমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করো, এইরকম নিয়ত করতে হবে। আমার যখন 6 বছর আসছিল তখন আমি এমন ভাবে রোজা রাখছি যে কয়টা 3 বেলা খাইয়া রোজা রাখা লাগছে। ওই যে একটা ফোলা রাখছে, আমি ওই খেলা দেখলাম, একটা ফোলা 3 বেলা খাইয়া 90টা রোজা রেখে ফেলেছে 30 দিন। আমি কইলাম থাক, আমিও রেখে দিই। পরে আম্মা বললে উঠলাম, 30টা রোজা এমনি করে 30টা রোজার ভিতরে রাখছে 90টা। আসলে ছোট ভাইরা রাখে না, প্রতিদিন 3টা করে রাখা। পরে যখন 8 বছর হয়েছে আমার, তখন আমি রোজা সম্পর্কে বেশি একটা বুঝতাম না। তখন আমি রাখছি কয়টা জানো? 14টা রাখছি ওটা। এরপরে 9 বছর আইছে, 9 বছরে রাখছি কয়টা? এত 28টা রাখছি। 10 বছর রাখছি পুরো 30টা। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে তুমি 30টা রোজা রাখার তৌফিক দান করো। তখন দেখলাম যে আমি সত্যি তো আমি 30টা রোজা রাখতে পারছি, কারণ ওই সময়কালে আমার মা বাবা ডাক দিয়ে উঠেছে। মা বাবাদেরকে বলতে হবে যে আমাকে উঠে দাও, আমার বয়স হয়েছে, আমার রোজা রাখার বয়স হয়েছে, রোজা রাখতে হবে, ঠিক কিনা?
তো আমাদের সকলকে রোজা রাখতে হবে। রোজার সময় এইসব ফেসবুক ইউটিউবে তোমাদের ফলোয়ারদের জন্য যদি রোজা রাখো, ফলোয়াররা দেখানোর লেগে, লাইক ভিউ বাড়ানোর লেগে যদি রোজা রাখো, লাভ নাই। ওই লাইক আর ভিউ তোমার জীবনও জান্নাতে নিত না, জান্নাতে নিব ওই রোজা। এটা ছিল আমাদের প্রথম অধিবেশন। এখন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় অধিবেশন। সেটা হচ্ছে বক্তা সাহেব যে ওয়াজ করে গিয়েছেন, এটার প্রাসঙ্গিক আমাদের হাতে একটি প্রশ্ন এসেছে এবং এটার বাহিরেও বর্তমান দেশের মধ্যে যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতিকে কেন্দ্র করে আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসেছে। বক্তা তাহসিনকে প্রশ্ন করা হলো। প্রশ্ন: রমজান মাসে রোজা রেখে কি মোবাইল টিপা যাবে? আমি টিপি, সমাধান কি? বাইরে রমজান মাসে, আচ্ছা মোবাইল দেখলে তো আর ফ্যাট করে না, তাই রমজান মাসে রোজা রেখে মোবাইল টিপলে কিছু হইতো না, কিন্তু একটা টাইম মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, মোবাইল টিপা যা টিপবা, সমস্যা নাই। এবার বলতে সমাধান কি? তুমি যে টিপো সমাধান কি? সমাধান হলো তুমি যদি মোবাইল টিপো তাহলে এর থেকে বেশি ইবাদত করা লাগবে। যদি মোবাইল টিপো 1 ঘন্টা, তাহলে তোমাকে ইবাদত বন্ধকি করতে হবে 2 ঘন্টা। তার জন্য তোমার সওয়াব হবে। আর না হয় তুমি তোমার মাথার থেকে মোবাইলের ভূত ফালাই। প্রথম প্রশ্নটি আশা করি তুমি উত্তর পেয়েছো। যে প্রশ্ন করেছে, নাম বলবো? নাম হচ্ছে মহিবুল্লাহ মুজাহিদ, 7ম শ্রেণী, প্রশ্ন করেছেন। বক্তা সাহেবের জন্য প্রশ্নকারীর পক্ষ থেকে হাতে প্রশ্ন দিয়ে দিচ্ছি, দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন। আশা করি উনি আমাদেরকে যথার্থ উত্তর দিয়ে আমাদের জ্ঞান সাগরকে বৃদ্ধি করবেন এবং আমাদেরকে বিভিন্ন অভিজ্ঞতা দিবেন ভবিষ্যতে আমরা কিভাবে কাজ করব। আবার প্রশ্ন করা হয়েছে বক্তা তাহসিনকে প্রশ্ন করা হলো। অনেক প্ল্যানিং করা হয়েছে, প্রিন্টারিং করা হয়েছে, প্ল্যানিং অনেক প্ল্যানিং করছে তারা। আচ্ছা, এত প্রশ্ন করছে 7ম শ্রেণীর দিন সব কেউ, তাহলে ক্লাসে জিজ্ঞাসিত হয়ে যেত। প্রশ্ন করছে, তুমি যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হও তাহলে কি করবে? সবার আগে আমি পরীক্ষা বাতিল করে দিব, কারণ মুখস্থ বিদ্যা ভালো না, মুখস্থ পরীক্ষা দিয়ে লাভ নেই। আমাদেরকে আনন্দ করেও শিখতে হবে, পড়ালেখা আনন্দ করতে হবে, পরীক্ষার ভূত মাথা থেকে সরতে হবে। আশা করি তুমি উত্তর পেয়েছো। উত্তর করেছে আর প্রশ্ন করেছে আয়াস মাহমুদ ওহি। ধন্যবাদ 7ম শ্রেণীর প্রিয় ছোট্ট ছাত্র ভাই তাসিম হোসেনকে। আমাদের এই যে ইভেন্টে যারা অংশগ্রহণ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ভাই আশা রাখি সকলে অংশগ্রহণ করবে। যারাই অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ওর মতো করে একটি সুন্দর আয়োজন ব্যবস্থা করবো, আয়োজন করব এবং আপনাকে এই যে কাশা সাংস্কৃতিক সংসদ থেকে যথার্থ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা ইনশাআল্লাহ সামনের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আগে ঘোষণা করে দিব। আজকে হঠাৎ করে হয়েছে, আমাদের উপস্থিতি অনেক, তো আশা রাখি সকল ছাত্ররাই কিন্তু অংশগ্রহণ করবেন।